হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়দা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে বিকাল 4টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। ওইদিকে মুরগ আনছেন, লেসু আনছেন, তারপরে হয়েছে কি এই কিছুটা সবজি আনছেন। এইটা হয়েছে চেপা শুটকি বক্তা খেতে আমার দারুণ লাগে, আর কচু দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে কি কি বাজার করলাম সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। এইখানে হচ্ছে পানিলাউ, বটবটি, সিম, তারপরে হয়েছে মুরগি। এই তো মুরগিটা কিন্তু আস্ত আনছেন। এইটা ভালোভাবে পরিষ্কার করিয়ে কাটিয়ে নিব। মুরগিটা কিন্তু আস্ত মুরগি আমাদের বাসায় বেশি আনা হয়, কাটো মুরগি মানে কাটা মুরগি আর কি, মানে কম আনা হয়। সেইটাই দেখো ভালোভাবে পরিষ্কার করিয়ে পুড়িয়ে নিয়েছি, এখন কাটবো। আর এই দেখো মেয়ের প্রচণ্ড জ্বর উঠছে, তাই জন্য ওষুধ খাওয়াচ্ছি। ও কিছুতেই ওষুধ খেতে চায়, একদমই ওষুধ খেতে চায় না। দেখবা কি কিরকম বায়না করে। ওগু তো খাই কম হইব কম হইব আর ওগু দেখ ওগু খাইতিনি ওগু খাইতিনি ওগু খাইলে আমি দিমু খো ওগু তার আশ্রাইমু আমি খাইবে তো বেশি বেশি হইব। তার আর তো আপনি দেবা লাগবো তো একটু বড় খাও। চোখ মুখ সারা দিয়া না কইবা খাইলে সাব্বাস সাব্বাস সাব্বাস, বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওনো পানি নাও আল্লাহ ওনো পানি নাও ওনো ওনো পানি খাও আর খাইস না আর খাইস না আর খাইস না আর খাইস না হইছে হানিয়া টাটা। ও সামনে দিয়ে খাওয়াইও তা দিয়ে খাওয়াইও বুঝছো নি হ্যাঁ টাটা, টাটা দাও, টাটা দাও, টাটা, টাটা দাও। সাব্বাস দিতে রাইনি। আর অফ ক্যামেরায় আমি মুরগিটা কাটিয়ে নিয়েছি অল্প, যেহেতু ওইগুলা মানে ফ্রিজে রাখিয়ে দিব, বেশিরভাগগুলা রান্না করব। আর এইটা হয়েছে পরের দিন সকালবেলা। সকালবেলা রুটি বানাচ্ছি, রাতের মাংস সবজি আছে, আর মাংস সবজি দিয়ে খেয়ে নিব। আর ছেলের জন্য আলু ভাজা করছি। ও স্কুলে যাবে, মেয়ে তো অসুস্থ, মেয়ে স্কুলে যাবে না। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। এই দেখো আমি একটা একটা করে রুটিগুলা ছাকিয়ে নিয়েছি, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যদি কথাতেও যদি কোনো ভুল হয়ে থাকে বা ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমরা সবাই কিন্তু সকালবেলা রুটি খাই। এই এত সকাল না, তার মানে হয়েছে কি সকালবেলা চা খাই, 9টার দিকে রুটি খেয়ে নেই, 9টার সময় রুটি খেয়ে নেই। আর তারপরে হয়েছে দুপুর 2টার দিকে, 2:30টার দিকে এরকমভাবে ভাত খেয়ে নেই। রুটি না খেলে কিন্তু ভালো লাগে না, ওইদিকে একটা গুলিয়ে 2টা শিকার করিয়ে নেই। ছেলে মেয়ের টিফিনও হয়ে যায় স্কুলের, আর সেই সাথে আমাদের আর কি নাস্তা হয়ে যায়। তার মানে এক গুলিয়ে 2 শিকার করি, 2টা শিকার করি, এক গুলিয়ে 2টা শিকার করি। আর এই দেখো রাতের মুরগির মাংস রয়েছিল, এইটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছেন ছেলে আর তোমাদের দুলাভাই, একসাথে খাচ্ছেন। আর মেয়েকে আলাদা করে দিয়েছি, ও আলাদা খাবে বলছে, একসাথে খাবে না, ও আলাদা করে খাচ্ছে। ও অসুস্থ থাকলে প্রচণ্ড বায়না করে, জ্বালা যন্ত্রণা করে, মানে কি যে ঢং করে, মানে ওইটা এরকমভাবে হবে না, এরকমভাবে হবে না, এইভাবে থাকবো না, ওইভাবে খাবো না, এই নিয়ে অশান্তি শুরু করে। তারপরে এখন হয়েছে সকাল 10টার সময়। এই দেখো কতগুলা কাপড় আমি মানে ধুয়ে দিয়েছি। তারপরে কিন্তু আরও কয়েকটা কাপড় ভিজিয়ে রাখছি, মানে মনে করো যেন আমি ওয়াশিং মেশিন আর কি। প্রত্যেক দিন আমার এত কাপড় বেরোয়, এত কাপড় বেরোয়, আমি ওয়াশিং মেশিন হয়ে যাই। আর এই দেখো কতগুলা কাপড় এইখানে ভিজিয়ে রাখছি। তারপরে
2টা বেডশিট ধুয়ে দিচ্ছি, আরেকটা বেডশিট এই দেখো ভিজিয়ে রাখছি। আর ওই পাশে কিন্তু আরেক গামলা আছে, দেখছো আরেক গামলা আছে। আমি প্রত্যেকটা দিন ওয়াশিং মেশিনের মতন এতগুলা কাপড় ধুই, এই এতগুলা কাপড় যেন কোথায় থেকে বের হয় আমি নিজেই জানি না। আজকে ধুইলাম, কালকে ভাবলাম যে না নিশ্চিন্তা আজকে আর কাপড় নাই, কিন্তু কালকে আবার সেই এক বালতি, কোথায় থেকে যেন বেরোয় সেইটাও জানি না। আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি, সেইগুলা শুকিয়ে গেলে আবার কিন্তু অন্যগুলা ধুয়ে দিব। আর এই দেখো এখন বিকাল দিকে, আর যেগুলা গামলাতে কাপড় দেখিয়েছিলেন সেইগুলা কাপড় আমি ধুয়ে মেলিয়ে দিয়েছি, আর সেই সাথে আপনাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর এখন অল্প কিছুটা শেয়ার করছি আমাদের গড় কতটুকু কাজ হয়ে থামিয়ে গেল, এই দেখো অতটুকু হয়ে থামিয়ে গেছে। তারপরে হয়েছে কি জিরা, এই দেখো যেহেতু মানে জিরাটা মানে এই আতের করি, তাই জন্য আমি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছি জিরাটা। রোদে শুকাচ্ছি, শুকিয়ে তারপর মানে মিক্সার মেশিনে গুঁড়া করব। মেশিনে দিব না, মিক্সার মেশিনে আমি বাড়িতে গুঁড়া করব। গুঁড়া করিয়ে ডিব্বার মধ্যে ভর্তি করে রাখিয়ে দিব। মাংসতে জিরা দিলে ভালো লাগে খেতে। আর এখন এইখান থেকেই দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরের কাজ কতটুকু হচ্ছে। আমি যেহেতু বয়স দিচ্ছি, আমার মেয়ে পাশে বসে আছে, তাই জন্য মানে কথা বলছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না, ছোট্ট মেয়ে তো কি করব। আর এই দেখো বিকালবেলা আরও মানে আমি একটুখানি শেয়ার করছি আপনাদের সাথে, এই দেখো এইগুলা আরও কতগুলা কাপড় দেখছো, মানে তোমাদের দাদাভাই এখানে বসে আছেন, বসে বসে দিদির ভিডিও দেখছেন আর বলছেন এই দেখো দিদি কত সুন্দর করে রান্না করে, কষিয়ে কষিয়ে অনেক ভালো লাগে ওনার ভিডিও দেখতে, আর টেস্টি হবে রান্নাটা এইটা বলছেন। আর বারবার দেখছেন, কি যে মনোযোগ দিয়ে দেখছেন কি বলবো, দিদির ভিডিও মানে রূপা দিদির ভিডিও দেখছেন। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।